প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ। ইমাম গজালি রহিমাহুল্লাহ তার কিতাব ইহয়া উলুমিদ্দিন, এই কিতাবের মধ্যে সালাতে মনোযোগ ধরে রাখার জন্য, নামাজের মধ্যে মনোযোগ ঠিক রাখার জন্য, খুশু ঠিক রাখার জন্য ইমাম গজালি রহিমাহুল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে 6টা মাধ্যম, 6টা পথ, 6টা ওয়ে দেখিয়ে দিয়েছেন, যাতে নামাজের মধ্যে খুশু বিনষ্ট না হয়ে যায়। শোনার দরকার আছে না নাই? কথা বলেন। এই 6টা ওয়ে, 6টা পদ্ধতি, 6টা বিষয় যদি সামনে রেখে আমরা সালাত আদায় করতে পারি, আশা করি আমাদের নামাজের মধ্যে খুশু ঠিক থাকবে। এজন্য ইমাম গজালি রাহিমাহুল্লাহ বললেন, এই 6টা বিষয়কে তোমরা সালাতের মধ্যে খেয়াল করো, ফলো করো, তাহলে সালাতের যে খুশু আশা করা যায় এটা ঠিক থাকবে। সহিহ মুসলিম শরীফের 228 নম্বর হাদিস, বর্ণনাকারী বলেন, হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। হঠাৎ নামাজের সময় হয়ে গেল। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে পানি নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন। পানি নিয়ে আসার জন্য যাওয়া হলো। এমন সময় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বললেন, শোনো, সামিআতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীকে আমরা একথা বলতে শুনেছি। নবীজি আমাদেরকে বলেছেন, মা মিন ইমরিইম মুসলিমিন তাহযুরুহু সালাতুন মাকতুমাতুন, মুসলমানের সামনে যখন নামাজের সময় হয়ে গেল, মুসলমানের সামনে যখন ফরজ সালাতের ওয়াক্ত হয়ে গেল, ফায়ুহসিনু উযুআহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা, মুসলমান অনেক সুন্দরভাবে ওযু করলো, এরপরে নামাজে দাঁড়ায় গেল খুজুর সাথে। উত্তম রূপে ওযু করার পরে নামাজে দাঁড়ায় গেল খুজুর সাথে, বিনয়ের সাথে। এরপরে উত্তম রূপে সে তার রুকুটা আদায় করলো। ইল্লা কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব মা লাম ইউতি কাবীরাতান ওয়া যালিকা আদ-দাহরা কুল্লাহু। উসমান ইবনে আফফান বলেন, এই সালাত যতক্ষণ পর্যন্ত নামাজের পরে সে কবিরা গুনাহে লিপ্ত না হবে, এই নামাজ তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এই নামাজটা তার পিছনের সমস্ত গুনার কাফফারা হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত সে কবিরা গুনাহে লিপ্ত না হয়ে যাবে। ওয়াযালিকা দাহরা কুল্লাহু, এবং এই প্রসেস, এই নিয়মটা সর্বকালের জন্যই প্রযোজ্য। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম গজালি রহিমাহুল্লাহ যে 6টা ওয়ে বলেছেন, এর প্রথম নম্বর হচ্ছে উত্তম রূপে ওযু করা। যে 6টা মাধ্যম, যে 6টা পন্থা অবলম্বন করলে নামাজে আমরা খুশু ধরে রাখতে পারবো, এর প্রথম নাম্বার হচ্ছে উত্তম রূপে ওযু করা। কি করা? উত্তম রূপে ওযু করা। সহিহ মুসলিমের বর্ণনা 228 নম্বর হাদিসে এটাই বলা হলো, উত্তম রূপে ওযু করার পরে বিনয়ের সাথে নামাজে দাঁড়ায় গেল, রুকু সুন্দরভাবে করলো। রাসূল বলেন, ইল্লা কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব মা লাম ইউতি কাবীরাতান, ওই সালাতের পরে যতক্ষণ পর্যন্ত সে গুনাহে কবিরায় লিপ্ত না হয়ে যায়, এই সালাত তার পিছনের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য নামাজে বিনয়ী এবং খুশু ধরে রাখার জন্য প্রথম নম্বর কি বলেছি? উত্তম রূপে ওযু করা। সহিহ বুখারীর 50 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। লম্বা হাদিস। বিশ্বনবীর কাছে জিবরিল আমিন এসে জানতে চেয়েছিলেন, ওগো নবীজি, ইসলাম কাকে বলা হয়? নবীজি উত্তর দিয়েছেন। ঈমান কাকে বলা হয়? নবীজি উত্তর দিয়েছেন। ইহসান কাকে বলা হয়? নবীজি উত্তর দিয়েছেন। কিয়ামত কখন হবে? নবীজি তাকে উত্তর দিয়েছেন। এই হাদিসের এক অংশে জিবরিল আমিন যখন জিজ্ঞাসা করেছিলেন ইহসান কাকে বলা হয়,
আল্লাহর নবী বলেন আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সহিহ বুখারীর 50 নম্বর হাদিসের এই অংশে আল্লাহর নবী বলেন, যখন নামাজে দাঁড়ায় গেলে সালাতে দাঁড়ায় গেলে নিজেকে এইটা মনে করো যে তুমি তোমার মালিক আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করছো। যখন আমরা নামাজে দাঁড়াবো যদি এটা মনে করতে পারি যে আমি আমার মালিক আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করছি, আল্লাহর সাথে আমার সম্পর্ক, এই সম্পর্কের ভিত্তিতে আমি সালাত আদায় করছি। প্রিয় ভাইরা আমার, এই অনুভূতিটা কত দারুণ একটা অনুভূতি। বান্দা যখন নামাজে দাঁড়ায় গেল আর নামাজে দাঁড়ানোর পরে সে চিন্তা করবে আমি আমার মালিক আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি, আমার ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, অর্থ সম্পদ, বউ বাচ্চা সব আমার পিছনে, আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে দাঁড়াইছি। আর এই দাঁড়ানোর পরে বান্দা যখন ফিসফিস করে কোরআনের তেলাওয়াত করবে আর মালিক আল্লাহ তাআলা কান লাগায় শুনবেন, তো এর চাইতে দামি অনুভূতি আসমানের নিচে জমিনের উপরে আর কি হতে পারে। বান্দা তার সাজদায় চলে যাবে, সাজদায় যাওয়ার পরে মালিক আল্লাহকে ডাকবে। আর যখন বান্দা তার মালিক আল্লাহকে ডাকবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন কান লাগায় শুনতে থাকবেন, বান্দারে তুমি আমি আল্লাহকে ডাকো, তোমার এই ডাক শোনার জন্যই আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছিলাম। তো এই অনুভূতিটা কত দারুণ অনুভূতি, চিন্তা করেন। আমরা দুনিয়াতে যাদেরকে ভালোবাসি তাদেরকে নিয়ে ভাবতেও স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক না? কথা বলেন। যাদেরকে ভালোবাসি তাদের উপলব্ধি অন্তরে আসলে অন্তরে প্রশান্তি উপলব্ধি হয়, অন্তর প্রশান্ত হয়। তো বান্দা নামাজে দাঁড়ায় নামাজের প্রত্যেকটা অবস্থানে তার মালিক আল্লাহকে নিয়ে কল্পনা করছে। তো এর চাইতে দামি অনুভূতি, এর চাইতে মজার অনুভূতি আর কি হতে পারে? এজন্য আল্লাহ নবী বললেন আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এইটা মনে করো তুমি তোমার নামাজে আল্লাহ তাআলাকে দেখে দেখে নামাজ আদায় করছো। আর এটা যদি সম্ভব না হয় ফাইন লাম তাকুন, যদি এটা করতে না পারো ফাইন্নাহু ইয়ারাক, এইটা মনে করো তোমার মালিক আল্লাহ তোমাকে দেখছেন। যখন আমি আপনি তেলাওয়াত করি আল্লাহ তাআলা কান লাগায় শোনেন, যখন আমি আপনি রুকুতে যাই আর রুকুতে গিয়ে তাসবিহ আদায় করি আল্লাহ তাআলা কান লাগায় শোনেন। বান্দা যখন নিজের সমস্ত কিছুকে মিটিয়ে দিয়ে জমিনে কপাল লাগায় দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আপনার কুদরতি কদমের সামনে আমার কপাল, আল্লাহ দুনিয়ার সব কিছু আমার পিছনে, আপনি সবচাইতে বড়, আপনি সবচাইতে বড়, আপনি সবচাইতে বড়, আপনার কুদরতি কদম। বান্দার এই অনুভূতি আল্লাহ তাআলা দিল দিয়ে শুনেন আর কান দিয়ে শুনতে থাকেন বান্দা আল্লাহ তাআলাকে কোন তাসবিহাতের মাধ্যমে স্মরণ করছে। তো এর চাইতে মজার অনুভূতি, দামি অনুভূতি আর কি হতে পারে? প্রিয় ভাইয়ের আমার, তাহলে নামাজে খুশু ধরে রাখার জন্য প্রথম নম্বর মাধ্যম উত্তম রূপে ওযু করে বিনয়ের সাথে খুশুর সাথে সালাতে দাঁড়ায় যাওয়া। নাসাই শরীফের বর্ণনা 151 নম্বর হাদিস, উকবা ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। عن عقبة بن عامر الجهني رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء ثم صلى ركعتين فيقبل عليهما بقلبه ووجهه وجبت له الجنة। উকবা ইবনে আমির বলেন, বিশ্ব নবী বলেছেন
মান তাওয়াজ্জা ফাহসানাল ওযুআ, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করলো, ফাসাল্লা রাকাতাইন, উত্তম রূপে ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করলো, 2 রাকাত সালাত এমনভাবে আদায় করলো, ফায়ুকবিলা আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, তার শরীর এবং মন পরিপূর্ণ নামাজের মধ্যে আত্মনিয়োগ করে পরিপূর্ণ মনোযোগের সাথে উত্তম রূপে ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করেছে, আল্লাহর নবীর সাহাবী বলেন, নবীজি বলেছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই 2 রাকাত সালাতের কারণে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। উত্তম রূপে ওযু করে 2 রাকাত সালাত আদায় করেছে। কিভাবে সালাত আদায় করেছে? তার দেহ, মন, মস্তিষ্ক সব কিছু সালাতের মধ্যে। রাসূল বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। প্রিয় ভাইরা আমার, সহিহ মুসলিম শরীফের 1934 নম্বর হাদিস, এই হাদিসের কাছাকাছি হাদিস। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করছিলেন, ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো 3 বার করে ধুলেন, ধোয়ার পরে বললেন, এইভাবে রসুল থেকে ওযু শিখেছি, রসুল আমাদেরকে এইভাবে ওযু শিক্ষা দিয়েছেন। এবং ওসমান ইবনে আফফান বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যদি কেউ ওযু করতে পারে এবং ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করতে পারে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। সহিহ বুখারীর 1934 নম্বর হাদিস। তাহলে নাসাইর বর্ণনায় আসলো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, উত্তম রূপে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর বুখারীর বর্ণনায় আসলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, উত্তম রূপে ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 রাকাত সালাতের ওসিলায় তার জীবনের পেছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে ইমাম গজালি রাহিমাহুল্লাহ যেই 6টা ওয়ে বললেন, রাস্তা বললেন, যে এই 6টা পন্থা যদি তুমি নামাজের মধ্যে অবলম্বন করতে পারো, তাহলে আশা করা যায় তোমার নামাজটা খুশু খুজুর সাথে হবে, নামাজে খুশু খুজু ধরে রাখা যাবে। প্রথম নম্বর, উত্তম রূপে ওযু করবে, উত্তম রূপে ওযু করে নামাজে দাঁড়াবো।